নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে দেখাবো তিলের নাড়ু। আগে তোমাদের কাছে দেখিয়েছি নারকেলের নাড়ু গুড় দিয়ে, এখন আমি দেখাবো তিলের নাড়ু। এখানে আমি 250 গ্রাম তিল রেখেছি আর 300 গ্রাম গুড় রেখেছি। এখন প্রথমে দেখো কি করব। এই 250 তিলটাকে আমি একটু গরম কড়াইয়ে ভেজে নেব। এখানে কড়াই আমি গরম হতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তিলটা আমি দিয়ে হালকা করে ভেজে নেব। একেবারে লো ফ্লেমে 3-4 মিনিটের মতো ভাজতে হবে। আচ্ছা, ভাজা হলে বুঝতে পারবে যে তিলটা একটু ফুলে ফুলে উঠবে আর কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমি হালকাভাবে তিলটাকে ভেজে নিচ্ছি। তিলটা ভাজা হলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তাতেই বুঝতে পারবে তিলটা ভাজা হয়ে গেছে। দেখো 2-3 মিনিটের মতো আমি তিলটাকে ভেজে নিলাম। তিলটা দেখো এক একটা তিলের একটু কালারটা চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছ ব্রাউন ব্রাউন হয়ে গেছে, তাই বুঝতে পারা যাচ্ছে যে তিলটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে তিলটা ঢেলে একটু ঠান্ডা হতে দেব। তারপর এই 250 গ্রাম তিলকে আমি 4 ভাগ করে 1 ভাগ এক সাইডে রাখলাম আর 3 ভাগ এক সাইডে রাখলাম। এই যেটা 3 ভাগ আছে বেশির দিকটা, সেই দিকটা আমি হালকা একটা পাউডার করে নেব। কি কোনো তিল ভাঙবে কোনো তিল ভাঙবে না, এরকমভাবে একটা আমি পাউডার করে নেব। তো দেখো যে দিকটা বেশি দিক ছিল 3 ভাগটা, সেটা আমি এইভাবে একটু একবার মিক্সিতে দিয়ে পাউডার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে সব তিল কিন্তু সমানভাবে একেবারে ভাঙেনি, হালকাভাবে ভেঙেছে। এইভাবেই কিন্তু দরকার লাগবে আমার তিলের পাউডারটা। দেখো এখানে যেটা বেশি সেটা পাউডার তিলটা, আর যেটা কম সেটা হচ্ছে গোটা তিলটা। এবার এই দুটো নিয়ে আমি বানিয়ে নেব নাড়ু। এখানে আমি কড়াই গরম হতে দিয়েছি। 300 গ্রাম আখের গুড় এখানে আমি দিয়ে দিলাম। এবারে গুড়টা একটু নাড়াচাড়া করে একটু হালকা হতে হবে গুড়টা। দেখো গুড়টা একটু হালকা হয়েছে। এরপর আমি এখানে যে পাউডার তিলটা সেটা দিয়ে গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি সেখানে গোটা তিলটাও দিয়ে দিলাম। তারপর একসঙ্গে সব খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু এটা গুড়ের জিনিস, খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যায়, তাই 2 মিনিটের মতন করলেই এটা সুন্দর তৈরি হয়ে যায়। এরপর আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপর একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু খুব ঠান্ডা হয়ে গেলেও কিন্তু হবে না, একটু গরম থাকতে থাকতে কিন্তু এটাকে নাড়ু বানিয়ে নিতে হবে। এই যে নাড়ুগুলো রাখবো যে থালার মধ্যে আমি বানিয়ে, সেই থালাটার মধ্যে আমি আগে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি, কারণ নাড়ুগুলো রাখার পর যাতে থালার থেকে ওঠাবার সময় থালার মধ্যে না আটকে লেগে যায়। খুব সুন্দর করে ঘি মাখিয়ে নিলাম থালার মধ্যে, আর আমার 2 হাতের মধ্যেও একটু ঘি নিয়ে নিলাম, কি হাতে দিয়ে নাড়ুগুলো যাতে আমার না আটকে যায়। এরপর একটু হালকা গরম থাকতে থাকতেই এইভাবে আমি নাড়ুগুলো বানিয়ে নেব। দেখো নাড়ুর সাইজগুলো আমি আমার মতো করেই বানাচ্ছি, তোমরা নিজেদের মতো করে বানিয়ে নিও, যে যেরকম সাইজ পছন্দ করবে। তো এইভাবেই হালকা গরম থাকতে থাকতেই কিন্তু সব নাড়ুগুলো আমি বানিয়ে নেব। দেখো আমার সব নাড়ুগুলো বানানো হয়ে গেছে। এখানে 250 গ্রাম তিলের থেকে এতগুলো কিন্তু নাড়ু হয়েছে। তিলের নাড়ু কিন্তু খেতে ভালো লাগে, তোমরা একবার বানিয়ে দেখো। আমার তো 12 মাস ফ্রিজের মধ্যে এই তিলের নাড়ু বানানো থাকে, কারণ আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, আমার মেয়েরাও ভালোবাসে। তাই আমি যখনই সুযোগ পাই তখনই আমি এইভাবে তিলের নাড়ু বানিয়ে কিন্তু রেখে দিই। তো তোমরাও একবার আমার এই রেসিপি দেখে বানিয়ে নিও, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে হ্যাঁ তোমাদেরও কেমন লাগলো। তাহলে আজকের মতন আমি এখানেই শেষ করলাম। টাটা।